নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজ এখন থেকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন কি হয়েছে জানো তো, আমরা মানে একটু উল্টো করছি বলতে সকালবেলায় মানে ব্রেকফাস্টের টাইমে লাঞ্চের প্রিপারেশনটা খাচ্ছি, আর লাঞ্চের টাইমে ব্রেকফাস্টের প্রিপারেশনটা খাচ্ছি। হয়তো আর একটু গরম পড়ে গেলে আর এটা কন্টিনিউ নাও হতে পারে, কিন্তু এখন আপাতত সুবিধেই হচ্ছে এভাবে খাওয়া দাওয়া করাতে, তো সেটাই করছি। তো সকালবেলায় তো ভাত খাওয়া হয়ে গেছে, আর গতকালের জন্য একটু তরকারি ছিল আলু ফুলকপির আর ডাল, এই দিয়েই ভাত খেয়ে নিয়েছি, কোনো মাছ মাংস ডিম করিনি। আর দুপুরবেলায় যেটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেই কারণেই ব্লগটা স্টার্ট করে দিলাম। কারণ আমি যা রান্নাই করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এবার দেখো রান্নাঘরে চলে এসেছি, আর কত সবজি নিয়ে নিয়েছি। আলু, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, একটুখানি ক্যাপসিকাম, গাজর, আর দুটো লঙ্কা, একটা সবুজ লঙ্কা, একটা লাল লঙ্কা। আর সঙ্গে নিয়ে নিয়েছি আমি অনেকটা ধনেপাতা, সেটা এখনও কুচোইনি, পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি অনেকটা চিড়ে, এটা একটু মোটা দানার চিড়ে। অ্যাকচুয়ালি আজকে বানাবো চিড়ের পোলাও। অনেক সবজি দিয়ে চিড়ের পোলাও করতে আমি খুব পছন্দ করি, তো সেটাই করছি। শীতের সবজি এখন তো ফ্রিজ ভর্তি সবজি সব সময়। তো সাদা তেল নিয়েছি, কতটা কম পরিমাণে নিয়েছি আশা করি তোমরা বুঝতেই পারছো। এর মধ্যে বেশ কিছুটা লাল বাদাম ভেজে আগে তুলে নিলাম। আর এবার যেটা করলাম, তেলের মধ্যে কয়েকটা ফোড়ন দিচ্ছি। যেমন গোটা শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিচ্ছি, একটু জিরে মানে জিরে যেটা সাদা জিরে, আর দিলাম রাই সর্ষে, আর দিচ্ছি একটুখানি সাদা সর্ষে। আসলে রাই সর্ষেটা আমার কাছে পরিমাণে কম ছিল, সেই কারণে আমি একটু সাদা সর্ষেও দিলাম। তবে বেশ ফ্লেভারটা সুন্দর হয়েছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো। আজকে যদিও আমি প্রথম করলাম এইভাবে, আমি সাধারণত শুধু রাই সর্ষেই ফোড়ন দিই। আর এবার দিচ্ছি কুচিয়ে রাখা আলু আর গাজর, মানে যে যে সবজিটা ভাজতে যেমন যেমন সময় লাগবে সেই অনুযায়ী যদি সবজিটা দিতে পারো তাহলে খুব ভালো হয়। যেমন আলু আর গাজর ভাজতে একটু বেশিক্ষণ সময় লাগে, তাই ওটাকে আগে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। আর এর মধ্যে আমি এই সময়তে লবণটাও অ্যাড করে দেব, কারণ লবণটা যদি অ্যাড করে দিই তাহলে কী হবে, সবজিগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে রাখি, লবণ যেহেতু অ্যাড করবে সেহেতু কিন্তু চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা খুব কম না করতে, একটু মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেই কিন্তু রান্নাটা করবে। তো এবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যতটা সম্ভব। মানে এটাকে নরম করতে হবে ঠিকই, কিন্তু একদম ঘেঁটে পেটে গেলে কিন্তু ভালো হবে না। আর এই দেখো, আমার তো অ্যাজ ইউজুয়াল, তোমরা যারা আমার বন্ধু তারা তো সবাই জানো যে আমি লবণটা 3বার দিই। এটা আমার একটা কি বলবো ট্রিক্স বা যাই হোক বলো, রান্না করতে গেলে এরকম কয়েকটা জিনিস আমি একটু মেনটেন করি। অসুবিধে তো কিছু হয় না, আর কোনো দিন খারাপ কিছুও হয়নি, সেই কারণে এগুলো আমার মানতে ভালোই লাগে। তো যাই হোক, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফুলকপিটা, কারণ এরপর ফুলকপিটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। আর ফুলকপিগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আজকে না ফুলকপিগুলো কিন্তু আমি ভাপিয়ে নিইনি, তোমরা তো জানো ফুলকপি যখনই আমি রান্না করি ভাপিয়ে নিই। আমি যেটা করেছিলাম, আমার কাছে একটুখানি জাস্ট ওই নর্মাল যেটা গিজারের জল হয় সেই জলের মধ্যেই ফুলকপিটা একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটুখানি লবণ দিয়ে। তাছাড়া এমনি আগে যেমন তোমরা দেখেছো আমার অনেক রান্নার ক্ষেত্রেই, যে আমি গ্যাসে জল গরম করে বেশ ভালো মতো ফুলকপিটা সেদ্ধ করে নিই, সেটা কিন্তু আজকে করিনি। আসলে কফিটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর ছিল, যে কারণে আমার মনে হলো খুব একটা প্রয়োজন হবে না। আর সত্যি কফির কোনো গন্ধও ছিল না। আর এবার এই চিড়ের পোলাওয়ের মেইন যে ইনগ্রিডিয়েন্টস, মানে একটা বাসন্তী পোলাওয়ের যে কালার আনতে হবে, সেই কারণে হলুদ দিয়ে দিলাম। আমি কোনো কালারের ইউজ করব না, নর্মাল হলুদ দেবো। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা লঙ্কাগুলো কুচিয়েও দিতে পারো, তাহলে একটু অন্যরকম ফ্লেভার হয়। তবে ওই যে বললাম ঝালটা একদমই খায় না, তোমরা তো জানোই, তো সেই কারণে লঙ্কাগুলো গোটায় দিচ্ছি। আর এবার বাঁধাকপি, মটরশুঁটি এগুলোও দিয়ে দিচ্ছি। সাধারণত আগে কখনও চিড়ের পোলাও করার সময় বাঁধাকপির ইউজ আমি করিনি। আর আমি না, জানো তো, এই রান্নাটায় একদম খুব একটা ভালো পারদর্শী না। এই রান্নাটা মামনিও খুব ভালো করে এবং আমার মাও খুব ভালো করে। আমার ছেলে যখন হয় তার আগে এই প্রিপারেশনটা খেতে আমি খুব পছন্দ করতাম, হয়তোবা সেই কারণেই আমার ছেলেও এটা খেতে খুব পছন্দ করছে। আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে। এবার আমি কড়াইয়ের মাঝখানটা একটুখানি সমস্ত সবজিগুলো সরিয়ে নিলাম, দিয়ে মিডিলটায় একটুখানি ঘি দিচ্ছি, কতটুকু দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই ঘিটার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে, আমি এই রান্না করতে করতেই এর ফাঁকে আর একটা কাজ করে নিয়েছি।
কিছুটা আদাকে আমি কুড়িয়ে নিয়েছি, স্ট্রেনারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটাতে রান্নাটা একটা আলাদা ফ্লেভার এনে দেয়। তোমরা এখানে আদা বাটা চাইলে ইউজ করতে পারো, তবে আমার মনে হয় আদা বাটার থেকে আদাটা যদি এরমভাবে কুড়িয়ে দাও না, তার টেস্টটা একটু অন্যরকম হয়, বা থেঁতো করেও দিতে পারো। আমি যে কোনো রান্নাতেই দেখেছি আদা কুড়িয়ে দেওয়ার এক স্বাদ, আদা বাটার এক স্বাদ, আদা থেঁতো করার এক স্বাদ। আর এবার দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো। এটা তোমরা স্কিপও করতে পারো, যারা জিরের ফ্লেভার খুব একটা পছন্দ করো না, জিরে গুঁড়ো না দিলেও খুব একটা অসুবিধে হবে না। তবে আমি একটু দিই, কারণ এই বেসিক যে মশলাগুলো আমি সব রান্নাতে কিন্তু সেটাই ব্যবহার করে রান্না করার চেষ্টা করি। অন্য মানে অনেক রকম কিছু স্পেশাল মশলা আমার রান্নায় ইউজ হয় না। এই সময়ে গ্যাসটা একটু কমাতে হয়েছিল আমাকে, কারণ তলে সবজিগুলো লেগে লেগে যাচ্ছিলো। আর এদিকে দেখো আমি কি প্রসেসে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, মানে চিড়েটা জাস্ট ধুয়ে আমি জলটা ঝরার জন্য একটা বড় ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। আগে একটা পোর্শন করেছি, পরে আর একটা পোর্শন করেছি, কারণ অত বড় ছাঁকনি আমার কাছে নেই। আর যার ফলে কি হয়েছে, চিড়েটা একদম গ্যাদগেদে হয়ে ভিজেও যায়নি, আর সুন্দর জলটা ঝরে গেছে। এবার এটাকে এপিটোপিট করে ভালো করে মিক্স করে নেব। আমার ছেলে আবার এটাকে জানো তো চিড়ের চাউমিনও বলে, কিন্তু চিড়ের চাউমিনটা বলার কারণ আছে, ওকে যখন এভাবে আমি করে দিতাম তখন আমি যেটা করতাম, চিড়ের মধ্যে আমি হলুদটা দিতাম না, যার ফলে সাদা সাদা হতো। ও বলতো মা এটা কি ফ্রাইড রাইস না চাউমিন, এরকম বলতো। তো যাই হোক, আজকে কিন্তু হলুদ দিয়ে সুন্দর যেরকম চিড়ের পোলাও হয় একদম বাঙালি বাড়িতে, এটাকে অবশ্য পোহাও বলে, তো যাই হোক সেটাই আমি বানাচ্ছি। কারি পাতার ইউজ কিন্তু এখানে হচ্ছে না, একদম সাধারণ ব্যাপার, মানে একদমই সাধারণ ব্যাপার, কারণ আমার বাড়িতে কারি পাতা নেইও। আর হ্যাঁ, সেই কারণে কারি পাতার ইউজটা করছি না। এবার চিনি যতটা পরিমাণ দেবার ততটাই দিচ্ছি, অ্যাড টু টেস্ট, মানে তোমাদের যার যেমন মিষ্টি খাবার সে সেরকম চিনি দেবে। আমরা এখন চিনিটাও পরিমাণে আমরা খুব একটা বেশি যে খাই তা না, তাও এখানে 5 চামচ থেকে 6 চামচ মতো, মানে 5 to 6 টেবিল স্পুন, কিন্তু টিস্পুন নয়, চিনি অ্যাড হয়েছে, মানে বেশ পরিমাণেই চিনি অ্যাড হয়েছে। তবে চিড়ের পোলাওয়ের মিষ্টি আর একটু বেশিই হয়, সেটা অবশ্য আমি দিইনি। আর এইবার শুধু জাস্ট চিনিটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেওয়া, মানে চিনিটা জাস্ট গলতে যতটুকু সময় লাগবে। এদিকে কী হয়েছে, চিনির একটা ডেলা পড়ে গেছে, যাই হোক সেটা ভেঙে দিলাম, অসুবিধে নেই, ঠিক ভাপে ভাপে ওটা একদম নরম হয়ে যাবে। আর এবার যে ওপর থেকে যে জিনিসগুলো দেবার সেগুলো দিলেই কিন্তু আমার চিড়ের পোলাও রেডি। তো বন্ধুরা, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যাওয়ার, কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবে না। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে। এবার আরেকটু ঘি দিয়ে দিলাম লাস্ট মুহূর্তে, দিয়ে মিক্স করে দিচ্ছি। আর দেবো একটুখানি বাড়িতে বানানো গরম মশলা, কারণ গরম মশলা দিলে না এটার ফ্লেভারটা জাস্ট দারুণ আসে, দারুণ মানে দারুণ। এই দেখো আমি একটুখানি গরম মশলা দিচ্ছি, এটা আমার বাড়িতেই এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর ওই আগে থেকে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা, আর ধনেপাতাগুলো কুচিয়ে নিয়েছি। ব্যাস, আমার চিড়ের পোলাও কিন্তু ডান। এদিকে আমি এটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে চিড়ের মধ্যে যে শক্ত ভাবটা আছে সেটা যেন একদম কেটে যায়। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি ভাজা কাজু কিশমিশ অ্যাড করতে পারো, কিন্তু আমাদের এত সবজি এটার মধ্যে পড়েছিল যে আমার মনে হয়েছিল আর এটার মধ্যে কাজু কিশমিশের প্রয়োজন নেই। যদি গরমকাল হতো তাহলে অবশ্যই কাজু কিশমিশ দিতাম, যেহেতু শীতকাল সেহেতু আর কাজু কিশমিশ দিলাম না। গ্যাসটা বন্ধ করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এরপর জাস্ট 5 মিনিটের মধ্যে সার্ভ করে দিয়েছি। কারণ গরম গরম চিড়ের পোলাও বা পোহা যাই বলো, তার টেস্ট জাস্ট আলাদা, টু মাচ, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা ট্রাই করে দেখতে পারো। আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।